সালামের কাছ থেকে ইসমাঈল আলাইহিস সালামের কুরবানি চাইছিলেন না। মূলত আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের দিলের কুরবানি চেয়েছিলেন। ইসমাঈল কুরবানি হয়ে যাক এটা আল্লাহ চাইছিলেন না। ইব্রাহিমের দিলের যে একটা কুরবানি রয়েছে এই কুরবানিটাই আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতে চেয়েছিলেন যে ইব্রাহিম কি তার সন্তানের প্রতি বেশি পাগল নাকি আমি আল্লাহর প্রতি বেশি পাগল। সে কি তার সন্তানকে বেশি ভালোবাসে না আমি আল্লাহকে বেশি ভালোবাসে। এই দুনিয়ার মহব্বতে কি ইব্রাহিম পড়ে গেছে না আখিরাতের মহব্বত তার ভিতরে রয়েছে। এইটা পরীক্ষা নিরীক্ষা করার জন্য শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তানকে কুরবানি দেওয়ার নির্দেশ দিয়েছেন। এজন্য আমরা যারা কুরবানি করব দোস্ত পশু ক্রয় করে কুরবানি করব। ওলামায়ে কেরাম বলে থাকেন আপনি কুরবানি করবেন, কুরবানি করার আগে আপনার মনের পশুকে আগে কুরবানি দিতে হবে। আপনার ভিতরে যে মনের কুরবানি রয়েছে এই কুরবানিটা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাছ থেকে দেখবেন। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন ইয়ারাল্লাহু ওয়ালা তিমাওয়া ওয়ালাকিন ইয়ারাহু তাকওয়া মিনকুম। আপনি যে পশু ক্রয় করে নিয়েছেন এই পশুর গোশত মাংস কোন রক্ত আমি আল্লাহর কাছে পৌঁছায় না। ইয়ারাল্লাহু ওয়ালা তিমাওয়া ওয়ালাকিন ইয়ারাহু তাকওয়া মিনকুম। একমাত্র আপনার দিলের তাকওয়া, একমাত্র আপনার দিলের নিয়ত, একমাত্র আপনার ইখলাস এটাই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এবং আমার কাছ থেকে দেখেছেন। এজন্য আমরা যারা কুরবানি করব আমরা সকলে নিয়তকে ঠিক করে নিই। আমার কুরবানি হবে কার জন্য? আওয়াজ করে বলতে হবে কুরবানি হবে কার জন্য? কুরবানি হবে কার জন্য? আল্লাহর জন্য কুরবানি হবে। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয়ই আমার সালাত, আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার হায়াত এবং মওত সব হবে একমাত্র আল্লাহর জন্য। কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। এজন্য কুরবানি করতে হবে মালিককে সন্তুষ্ট করার জন্য। মালিক যদি সন্তুষ্ট হয়ে যায়, মালিক যদি সন্তুষ্ট হয়ে যায়, মালিক যদি রাজি হয়ে যায়, মালিক যদি খুশি হয়ে যায়, আপনার কুরবানির পশু যদি ছোট হয় তারপরেও কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কবুল করেন তাহলে আপনি যে সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দিবেন, আমাকে যে সওয়াবটা আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন এটাই কোনো কমতি হবে না, এটাই কোনো কমতি হবে না। বিগত জমার সময় শেষের দিকে এই কথাই বলতেছিলাম কুরবানির গোশত খাওয়ার আশা করছেন, আপনাকে আল্লাহ সামর্থ্য দিয়েছে, আপনি চাইলে তো কুরবানির আগেও গোশত কিনে খেতে পারেন। পারেন কি পারেন না? কুরবানি এখন থেকে আরো 10 দিন পিছনে রয়েছে। আপনি যদি চান আজকেও কুরবানির গোশত, আপনি যদি চান যে আমি গোশত খাবো তাহলে তো আপনি আজকেও গোশত ক্রয় করে কোরবানি বাজার থেকে এনে খেতে পারেন। সেই সামর্থ্য আল্লাহ আপনাকে দিয়েছে। এজন্য কুরবানির যে পশুটা ক্রয় করা হবে, কুরবানির জন্য যে পশুটা নির্ধারণ করা হবে, আমি যে কুরবানিটা করব ওই কুরবানির পশুর গলায় ছুরি চালানোর আগে আমার দিলে একটা কুরবানি রয়েছে, ওই কুরবানিটা আমার আপনার আগে করতে হবে। ওই কুরবানিটা আমার আপনার আগে করতে হবে। আপনি বলবেন হুজুর কেমন কথা, আপনি কুরবানি করছেন আলহামদুলিল্লাহ মালিককে রাজি করার জন্য। আল্লাহ আল্লাহর রাসূলকে কি বলতেছেন? ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আপনি দেখেন কুরবানি আগে না সালাত আগে, নামাজ আগে না কুরবানি আগে? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। অথচ দেখা যায় আমাদের সমাজে বর্তমানে কুরবানির দিনে দেখা যাবে শতকরা 95% কুরবানি দাতা যারা কুরবানি করেছে যোহরের নামাজ ফেল করবে। কথা বলেন ঠিক কিনা? যোহরের নামাজ ফেল করবে, আসরের নামাজ ফেল করবে, এমনকি পড়বেই না। এমন কুরবানি দাতা আছে না নাই? অথচ আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন ফাসাল্লি, নবী আপনি কি করেন? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। সর্বপ্রথমে আপনি নামাজ আদায় করেন, ওয়ানহার এরপরে আপনি কুরবানি করেন। আপনি কুরবানি দিয়ে এত ব্যস্ত হয়ে গেছেন যে আপনি যোহরের নামাজ ছেড়ে দিচ্ছেন, আপনি আসর
বোঝা গেল আপনার এই কোরবানি মালিককে সন্তুষ্ট করার জন্য হচ্ছে না। এই কোরবানি হচ্ছে, এই প্রস্তুতি হচ্ছে গোশগুলো ফ্রিজে আটকিয়ে সারা বছর খাওয়ার একটা প্রস্তুতি আপনি গ্রহণ করছেন। এই কোরবানি জমিনেই থেকে যাবে, এটা আসমানে পৌঁছাবে না, এটা মালিকের দরবারে পৌঁছাবে না। এজন্য আবারও বলছি, যারা কোরবানির নিয়ত করেছি টাকাও নষ্ট করবেন, টাকাও খরচ করবেন, কিন্তু কোরবানি যদি আপনার কবুল না হয় তাহলে কোরবানি দিয়ে কি দরকার? বস্তু কিনে খাইলেই তো পারতেন। এজন্য কোরবানি যারা করব আমরা নিয়ত ঠিক করে ফেলি, ইখলাসের সাথে কোরবানি হতে হবে, নিয়ত ঠিক থাকতে হবে। আমার কোরবানি যেন আল্লাহর জন্য হয়, আমার কোরবানি যেন আল্লাহর জন্য হয়, আমার কোরবানি যেন মালিকের জন্য হয়। আমি যে কোরবানি করছি এই কোরবানির করতে যেন আমার কোরবানি যেন একটু হলেও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সন্তান চেয়েছিলেন, আর আমার কাছে সম্পদ দিয়ে কিছু সম্পদ আমার কাছে চেয়েছে। আমি সন্তান দিচ্ছি না, আমি সম্পদ দিচ্ছি। ইব্রাহিম নবী বিদায় সন্তান চেয়েছিল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদরের টুকরো, কলিজার টুকরো সন্তানকে কোরবানি করতে দ্বিধাবোধ করেননি। কোরবানি করার জন্য প্রস্তুতি হয়েছে। কেমন প্রস্তুতি গ্রহণ করেছিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ওয়াকিয়াকে নকল করে দিয়েছেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, পিতা এবং পুত্র যখন আল্লাহর পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন, ফালাম্মা আসলামা, যখন উভয়ে আল্লাহর সিদ্ধান্তকে মেনে নিলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওয়া তাল্লাহু লিল জাবিন উপর করে যখন ছয় দিলেন জবাই করার জন্য, আল্লাহর রাস্তায় জবাই করার জন্য, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে ইব্রাহিম, তুমি পরীক্ষায় পাশ করেছো, এটা একটা মহা পরীক্ষা ছিল, আর এই পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছো। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আর নেককারদেরকে আমি আল্লাহ এইভাবেই পরীক্ষা করে থাকি, এইভাবেই আমি আল্লাহ নেককার বান্দাদেরকে পরীক্ষা করে থাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন যে পরীক্ষা দিয়েছিলেন ওই পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাস করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু খুশি হয়েই ক্ষান্ত হননি। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে জান্নাত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মোটা সোটা একটা বড় ধরনের দুম্ব এনে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের স্থানে কুরবানি করে দিলেন। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে এসেছে স্বাভাবিকভাবে আমরা যেভাবে কুরবানি করি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরি চালানোর পরে উনি মুখ চোখ খুললেন, মনে করলেন আমার সন্তান কুরবানি হয়ে গেছে। চোখ খুলে দেখে আমার সন্তান আমার পাশে দাঁড়িয়ে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে দুম্ব পাঠিয়ে ইসমাঈলের স্থানে কুরবানি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা যারা কুরবানি করতেছি আমাদের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদ দিয়ে কিছু সম্পদ আবার আমাদের কাছে চাইছেন, এই সম্পদ কুরবানি করার জন্য। আমরা যে কোরবানি করতেছি আমাদের আগে অন্য নবীর আমলে এমন ছিল যে কোরবানি করা হতো, কোরবানির পশুর কোনো মাংস কোরবানি দাতার জন্য খাওয়া বা কারোর জন্য খাওয়া এটা জায়েজ ছিল। এটা কি ছিল না? জায়েজ ছিল না। আর আমার আপনার জন্য কত সুবিধা হয়েছে, আমি কোরবানি করতেছি, এই কোরবানির গোশত আমার জন্য খাওয়া হালাল। শুধু হালাল নয়, ওই ঈদের দিনে সর্বোত্তম খানা হচ্ছে কোরবানির গোশত দিয়ে কোরবানি দাতা আসে খানা খাইবে, এটাই হচ্ছে তার সর্বোত্তম খানা। আজ যদি এমন হতো যে আপনি কোরবানি দেওয়ার পরে আপনি কোরবানির পশুর এক টুকরো মাংস খেতে পারবেন না, তাহলে দেখা যেত কয়জনে কোরবানি করবে? কথা বলে ঠিক কিনা? যদি এমন হতো আপনি কোরবানি করবেন, কোরবানি করার পরে কোরবানির পশুর এক টুকরো মাংস আপনি খাইতে পারবেন না, তাহলে দেখা যেত আপনি কোরবানি দাতা কেমন কোরবানি আপনি করেছেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতি দয়া করেছেন, আমাদের জন্য আরো সহজ করে দিয়েছেন। এজন্য যারা আমরা সাহেবে নিসাব যাদের প্রতি
কোরবানি ওয়াজিব হয়েছে, আবশ্যক হয়েছে, আমরা সকলেই কোরবানি করব। ঈদের অপেক্ষা করছেন অথচ কোরবানি ওয়াজিব হয়েছে, কোরবানির জন্য কোনো নিয়ত করেননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার জন্য মেসেজ পাঠিয়ে দিয়েছেন, মান ওয়াজাদা সাআতান ফালাম ইদহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, যার প্রতি কোরবানি ওয়াজিব হয়েছে, আবশ্যক হয়েছে, সে যদি কোরবানি না করে তার জন্য ঈদগাহে যাওয়াকে আল্লাহর নবী বারণ করেছে। কি করছে? নিষেধ করে দিয়েছে, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সেজন্য আমার ঈদগাহে না আসে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যাদের প্রতি কোরবানি ওয়াজিব হয়েছে, আবশ্যক হয়েছে, সকলকে কোরবানি করার তৌফিক আল্লাহ দান করুন এবং প্রত্যেকের কোরবানিকে আল্লাহ কবুল আর মঞ্জুর করেন। সকলে বলি আমিন। অনেকে সারা বছর অপেক্ষায় থাকেন, কোরবানি আসছে, আমি কোরবানির সাথে একটা আকীকা করতে চাই। হ্যাঁ, আপনি কোরবানির সাথে যদি আকীকা করতে চান তাহলে আপনি আকীকা করতে পারবেন। কোরবানির সাথে আপনি যদি আকীকা করে দিতে চান তবে আপনার খেয়াল রাখতে হবে, যিনি আকীকা করতেছেন ওনার প্রতি যদি কোরবানি ওয়াজিব হয়ে থাকে তাহলে ওনার আগে কোরবানি করতে হবে, এরপরে আকীকা করতে হবে। কোরবানি ওয়াজিব হয়েছে, অনেকে দেখা যায় পরামর্শ নিতে আসে, যখন জিজ্ঞাসা করি আপনার